অন্য কিছু নাই। দেখেন, দেখতে দেখতে বলতে বলতে ইলিশ আমাদের যাত্রা হয়ে গেছে দর্শক। এটা প্রথম ইলিশ, খুব সুন্দর। এই দেখেন, অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে চান, এটা কিন্তু জিয়ন্ত ইলিশ। এই যে লড়চাড় করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো খুব সাত সকালবেলায় আজকে ইলিশ ধরতে আসছি ভাটাতে। এই দেখেন, ভাটায় অনেক লোক একসঙ্গে মাছ ধরতে আসছে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। যাই হোক, আমাদের নৌকা স্টার্ট হবো, এখন মাছ ধরতে যাব। ভাটায় যাইতেছি, মুহুর্মুহুর টাইমে এসে নৌকায় উঠলাম। দেখতে থাকেন। দর্শক, আমরা ভাটায় এসে পৌঁছলাম। এই যে আমাদের ড্রাম ছাড়া হইতেছে জাল ছাড়ার জন্য। হ্যাঁ, ডবল ডবল বিসমিল্লাহ কও সবাই। জাল ছাড়া শুরু হলো দর্শক। যে কাঠিগুলা ঢেলাইয়া দিতেছে, মাটির কাঠিগুলা লাইন করা। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল ফেলানো প্রায় শেষ। যেটা লাশ কাটেছিল দেখাইতেছি, চ্যাঙ্গা দিয়ে দেওয়া হলো, তার মানে জাল ফেলানো শেষ। এখন আমাদের জাল উঠানোর পালা। দর্শক, যে স্থানে আমরা জাল ফেললাম এটি হলো আসাম রাজ্যের ধুবড়ী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী। আমরা ধুবড়ী জেলার পার্শ্ববর্তী জায়গায় আছি। স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি। সুবিশাল ব্রহ্মপুত্র নদী, আমাদের আসাম রাজ্যের সবচেয়ে বড় নদী। যাই হোক, দেখতে থাকেন। এখন আমাদের জাল উঠানোর পালা। রিজিকের মালিক আল্লাহ, দেখা যাক কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, জাল উঠানো শুরু করলাম আমরা। দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন। আমরা প্রতিনিয়তই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় বসে বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই দর্শক। আজকেও তেমনি দেখাইতেছি। আজকে একদম নির্মল টাইপের নদী, কোনো বাতাস নাই, কোনো ধরনের কিচ্ছু নেই, সিরিফ গরম। এইটাই, রোদ বেশি, গরম, এটাই, অন্য কিচ্ছু নাই। দেখেন, দেখতে দেখতে বলতে বলতে ইলিশ আমাদের যাত্রা হয়ে গেছে দর্শক। এটা প্রথম ইলিশ, খুব সুন্দর। এই দেখেন, অনেকে জিয়ন্ত ইলিশ দেখতে চান, এটা কিন্তু জিয়ন্ত ইলিশ। এই যে লড়চাড় করতেছে। যেরকম জিয়ন্ত ইলিশ আসে, এরকম কোনবা সময় জালে মরা ইলিশও আসে। আমরা ভাটা ছাড়ছি যে জায়গার থেকে, ওইখান থেকে প্রায় আনুমানিক 4 থেকে 5 কিলোমিটার ভাটিতে আসছি। তাহলে ভাটা ছাড়ার সঙ্গে সঙ্গে যে মাছগুলো জালে ধরে, অথচ তোলার সময় সেই মাছগুলো মরা মাছ পাওয়া যায়, মরে যায়। অনেকেই কমেন্ট করেন, কাকা মরা মাছ দেখালেন। ব্যাপার না, মরা মাছ ফাঁসি জালে ফাঁস গলায় লাগার পরে বেশি সময় জীবিত থাকে না ইলিশ মাছ। যাই হোক, দ্বিতীয় মাছের অপেক্ষায় আছি। ভাই যারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদের উত্তরে বলছি। খোকন মিয়া ভাই কমেন্ট করেছেন, এখন কি ইলিশ মাছ ধরা পড়ছে? হ্যাঁ, বর্তমানে ইলিশ মাছ পাওয়া যায়, ভালো ইলিশ মাছ আছে বর্তমান। পরের কমেন্টটি করেছেন আক্কাস আলী। আসলে অনেক সুন্দর ভিডিও বলে
উল্লেখ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভিডিওটি ভালো লাগছে জেনে। আব্দুর রহমান ভাই কমেন্ট করেছেন, নাইস ভিডিও। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, ভিডিওটি ভালো লাগছে জেনে। এটা মইরা গেছে। দর্শক, বলছিলাম আপনাদের যে কোনোটা জীবিত, কোনোটা মানে জালে লাগার পরে মরে যায় মাছ। এই মাছটা কিন্তু মরে গেছে। আব্দুল মজিদ কমেন্ট করেছেন, ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে উপদেশ দেওয়ার জন্য। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। তার পরের কমেন্টটি করেছেন ইব্রাহিম ব্লক। কাকু ধুবড়ি ফকিরগঞ্জ আসবেন? আমাকে বলছেন, হ্যাঁ কাকু, আমি তো ধুবড়ি জেলার মানুষ, একই জায়গায়। আমি আয়তুল্লাহ খামেনি বলছি। ধন্যবাদ আপনাকে। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। যাই হোক, শেখ আফতাব ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমাদের প্রতি দোয়া রাখবেন। মনিরুজ্জামান ভাই ফোন করেছেন, কাকা গোলসা মাছ ধরে না নাই? হ্যাঁ কাকা, বর্তমান গোলসা মাছ পাওয়া যায়। কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। সামাত আলী ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে জেনে। দর্শক, তুলতে তুলতে আমরা জালের কান্দি করে ফেলাইছি। যে দেখেন কত জাল উঠাইছি, আরো অনেক জাল উঠাইতে আসছে, কিন্তু মাছ আমাদের দুইটাই হয়েছে। যে দেখাইতেছি এই দুইটাই ইলিশি। আরো অপেক্ষায় আছি। যাই হোক, এক ভিডিওতে সবার কমেন্টের উত্তর দিতে পারলাম না দর্শক। আগামী নেক্সট ভিডিওতে সবার কমেন্টের উত্তর দিব, কথা দিলাম। প্রায় 30 হাত 40 হাত করে পানি আছে। আমাদের জাল উঠাইতে উঠাইতে জাল উঠানো শেষ দর্শক। এই দেখেন জঙ্গলের অবস্থা জালে। যাই হোক, মাছ আমাদের দুইটি হলো, আর নাই। দুইটি নিয়েই সন্তুষ্ট, উপরওয়ালা যা দেয়। আজকের মতো এটি। আসসালামু আলাইকুম।